Good morning. 16th October Thursday. আমরা হারমেনাস থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। ভ্যালেন্টাইন্স হারমেনাস। তিমি দেখার ইচ্ছাটা পুরোপুরি ছেড়ে দিতে পারিনি। মর্নিং ওয়াক তিনি যাচ্ছেন মর্নিং ওয়াক করতে করতে, সেই কারণে এই সিভার্স পয়েন্টে এসেছি। দিস ইজ দ্য ক্লিফ পাথ, হেঁটে হেঁটে ক্লিফ অবধি যাওয়া যায়। আজকে সমুদ্র বড় উত্তাল, সেই জন্যে ব্যাড ওয়েদারের জন্য সমস্ত ওয়েল স্পটিং ক্রুজগুলো ক্যান্সেল হয়ে গেছে। সেই কারণে এই শোরের কাছেই প্রচুর তিমি নাকি আসে, কিন্তু এত উত্তাল সমুদ্রতে একটা অমিল। খুব সুন্দর ল্যান্ডফর্মগুলো। সিভার্স পয়েন্ট যদি এখান থেকে দেখা যায়। লাইনে লাগিয়ে বসে রয়েছে লোকজন। ও জলের স্প্রে যা আসছে এখানে। সিভার্স বিচ, শিভারিং ফিলিং। জলের স্প্রেগুলো যা উঠছে, আমাদের হাতে সময় খুব সীমিত, কিন্তু তার মধ্যে হারমোনাস না সীমিত, আমাদের তো প্রত্যেকেই জীবনই তো সীমিত। হারমোনাসের শহরটা যেটা মেন টাউন, সেটা আমাদের দেখা হয়নি। সেইটা দেখার লোক সামলাতে পারলাম না। এখানে সেই ইয়ারিংস পয়েন্ট বলে আরেকটা পয়েন্ট আছে, সেখানেও নাকি ওয়েল স্পটিং হয়। এই যে ক্লিফ টপস, সেইখানে আমরা ঢোকার চেষ্টা করছি। মেরিন ড্রাইভে ঢুকে পড়েছি। দারুণ জায়গাটাই, যেখানে তুমি ক্রিস্টাল সব শপিং করতে আরম্ভ করলে কিন্তু পাগলা হয়ে যাবে। শপিং আমরা আজকে আউটবেতে গিয়ে করবো, কেপটাউনে। এই যে একদম গিয়ে সমুদ্রে ধাক্কা খাচ্ছি। এখানে পার্কিং লট রয়েছে। ভদ্রমহিলা বলেছিলেন আমাদের হোস্ট, এখানে প্রচুর লোক নাকি ওয়েল, এখানে একটা ওয়েল মিউজিয়াম আছে। এই যে ওয়েল কোস্ট, কি টাকা দিয়ে পার্কিং দিতে হবে, রাখতে হবে, জায়গা তো নাই। এই তো এখানে Head northwest toward Marine Drive. বুকিং করে আমরা গাড়ি আছে, দেখে নেন। নেমে পড়েছি। এটাই হচ্ছে আসল টাউন অফ হারমোনাস। এখন বাজে 10টা 4। আমাদের হাতে এখন 20-25 মিনিট টাইম আছে। চলো। হারবার হাউস, লোকজন ব্রেকফাস্ট করছে। বিজি ভাইবস, থার্সডে মর্নিং। একটু বাইসাইকেল দেখা গেছে তখন, এখানে বাইসাইকেল নিয়ে ঘোরা যায়। এইখানটায় ফটো তুলতে হবে। স্ট্যাচু, এই হচ্ছে বিচ, অদ্ভুত সুন্দর। হারমোনাস বলছে ওয়েলরা আসে, ওয়েল স্পটিং পয়েন্ট। জীবজগৎকে দেখা যায়। কোস্টাল বার্ডস,
ক্লিফ পাথ। এমনি হেঁটে হেঁটে মনে হয় ট্রেকিং রুট আছে। ক্লিফ পাথ, ওয়েলের এই যে সিটটা দেখেছো, এখানে বসে ছবি তোলে। তিমির লেজের মতো সিট করা আছে। ম্যান্ডেটারি শপিং স্টপ, ওল্ড হারবার মার্কেট, সব জায়গাতেই একটা করে আছে। আমরা হাউট বেতে যাবো, সেখানেও আমরা ঘুরবো। একটা পার্কিং লট অলরেডি দেখিয়েছি। আমরা একটু বিচ ভাইব নিয়ে তিমির দর্শন হলো না। সেই আফ্রিকান জিনিসপত্র। তিমি দেখা হলো না। ফ্রিজ ম্যাগনেট রয়েছে, দেখি কিছু নিয়ে নিই। আমরা R44 দিয়ে যাচ্ছি। এটা মোস্ট পিকচারেস্ক রুট বলে গার্ডেন রুটের মধ্যে। আমরা N2 হাইওয়ে ধরবো, এরপরে কেপটাউনে যাওয়ার জন্য। আপাতত R44 দিয়ে প্রিঙ্গল ব্রেতে একটা স্টপ নেব। তার আগে আর একটা সুন্দর জায়গা আছে, সেখানেও বলছে যে হোয়েল স্পটিং হতে পারে। আর 18 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে বেটিস বে। আমরা বেটিস বে দিকেই যাচ্ছি এখন। সামনে একটা শহর আসছে, সাধারণ সুন্দর। ডান দিকে ক্লিপসগুলো রয়েছে, এই যে লোকজন জগিং করছে জগিং ট্রেল দিয়ে। সেখানে কোনো কিছু টাউন বাউন্ড হবে না, দৌড়তে হবে না। R43 দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেছি প্রিঙ্গলস বেতে। বেশি বাজেনি, 12:10 না। বেটিস বেতে দাঁড়ানো হবে, বেরিয়ে চলে যাবে না। এটা প্রিঙ্গলস বেতেই চলে এসেছি। ওই যে দাঁড়ানোর জায়গাটা, আগে একটা বাঁদিক ছিল যেখানে লেখা ছিল পেঙ্গুইনস, কিন্তু আমার গুগল ম্যাপে সেটা দেখায়নি। প্রিঙ্গলস বে বিচের রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ডেজিগনেটেড পার্কিং স্লটেই আমরা গাড়ি রেখেছি। একজন ভদ্রমহিলা সামনে যে কুকুর নিয়ে যাচ্ছেন, সেইটা দেখে তাকে আমরা ফলো করছি। পাহাড়ের উপর থেকে President's Bay. ওই আসছেন ম্যাডাম কুটকুট করে। নিচে গিয়ে গাড়ি কেন থামেনি। ফটো স্টপ আছে, লোকে সার্ফিং করছে একটা জায়গায়, দেখুন চেঞ্জ করছে। এই ডান দিকে পাহাড় ক্লিফ আর বাঁ দিকে সমুদ্র। এই হচ্ছে একদম টিপিক্যাল কেপটাউনে ঢোকার মুখে। আমরা 1 ঘন্টা 20 মিনিট বাকি। এটাকে ক্ল্যারেন্স ড্রাইভ বলছে। ক্ল্যারেন্স ড্রাইভ দিয়ে যাচ্ছি। R44 হাইওয়ের নাম R44, স্ট্রেচটার নাম ক্ল্যারেন্স ড্রাইভ। খুব ঘন ঘন এরা দেখো পার্কিং করে রেখেছে। তবে এত জানলাটের মধ্যে হবে না। আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি টেবিল মাউন্টেন কেবল কারের। ওটা ঘন্টা 2-এর একটা গপ্প আছে, ঘুরে তারপরে আমরা
দিস ইজ দ্য আইকনিক গার্ডেন রুট, যেটা এতদিন ধরে প্রচুর ব্লগে আমরা দেখেছি। এই একদিকে উঁচু ক্লিফ, এই হচ্ছে রাস্তা, আর এদিকে হচ্ছে সমুদ্রটাকে ফলস বে বলে। এই কয়টা সমুদ্রে ক্ল্যারেন্স ড্রাইভ দিয়ে আমরা যাচ্ছি R43। এখানে খুব ঘন ঘন পার্কিং দেওয়া আছে, জানে লোকজন ফটো স্টপ নেবেই। এই যে গাড়িটা এখানে পার্ক করতে আমরা নেমে পড়েছি, একটু দেখাই। অদ্ভুত ভেজিটেশন, পাথুরে পাহাড়, সাইডে গাছগাছালি। হাওয়া দিচ্ছে, করে গাড়ি যাচ্ছে। এখন 1টা বেজে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। সময় নষ্ট বলবো না, কালক্ষেপ করা যাবে না। মোটামুটি আবার চালানো। আবহাওয়াটাও হয়ে গেছে একদম ঝাপটা করছে। আটলান্টিকের জলে সাদা ফুলের উপরে রোদের ঝিকিমিকি। কিলোমিটার বাদে একটা লেফট টার্ন নিতে হবে। আমরা যাচ্ছি টেবল মাউন্টেন কেবল কারে করে উপরে যাবো বলে। কেপটাউন শহরে ঢুকে পড়েছি। আমার মনে হচ্ছে যে এই সামনের পাহাড়টাই যেটা দেখা যাচ্ছে, এই যে বাঁদিকে টেবিল মাউন্টেন, একদম পুরো টেবিলের মতো, অনেকটা চওড়া। বাঁদিকে আছে, মানে এইটারই কন্টিনিউয়েশন। হ্যাঁ, উঁচু যোজনা ঢেকে গেল। এসিটা কমান, এসিটা সিগন্যালে দাঁড়ানো। আমরা ক্যাম্পস বের দিকে যাচ্ছি যেমন হচ্ছে। এখন বাজে 2:15। এই সামনে টেবল মাউন্টেন দেখা যাচ্ছে। এটার উপরে আমরা চড়বো। একটু হালকা এলিভেশন আছে রাস্তায়, একে বেঁকে রাস্তা এবার উঠছি মাউন্টেনের দিকে। উঠছি তো অনেকক্ষণ ধরেই। এটা একদম চড়াই রাস্তা, সেকেন্ড গিয়ারে গাড়ি উঠছে। উঠে আমরা এতে যাব, রোপের যে স্টেশন সেখানে পৌঁছাবো। ঝকঝকে সানি ওয়েদার, কিন্তু আমাদের হার্ট ব্রেক হয়ে গেল। এত হাওয়া দিচ্ছে, প্রচন্ড উইন্ডি, সেই কারণে কেবল কার বন্ধ আজকে সারাদিন। ওই যে কেবল কারের লুপ, এখান দিয়ে একদম উপরে যায়, ওই ওপরে যায়, সেটা বন্ধ। আমরা টিকিট আগে থেকে কেটে ফেলেছিলাম, কিন্তু বন্ধ বলে আমরা টিকিট রিফান্ডের অপশন দিলাম। 7 থেকে 10 দিনে আমাদের টিকিট রিফান্ড আসবে।
বাইরে থেকেই আমরা দেখছি, ওর থেকে কেপটাউন শহরটা দেখা যাচ্ছে, টেবিল মাউন্টেন। এটা হচ্ছে গিয়ে টিকিট যাদের থাকে তাদের কিউ আপ এরিয়া। এরিয়াল কেবল, এখান দিয়ে হেঁটে হেঁটে ঘুরছি। এটা দিয়ে হেঁটে হেঁটে আরো অনেক দূর যাওয়া যায় যতদূর মনে হচ্ছে, কিন্তু সেই অতটা সময় নেই। একদিকে ভালো হলো আমাদের 900 টাকা বেঁচে গেল। দারুণ একটা ভরপেট লাঞ্চ করে আমরা ওই টেবিল মাউন্টেন এরিয়া থেকে চলে এলাম সিগন্যাল হিল এরিয়াতে। আমরা মনে হয় ছিলাম, আমরা ওইটাতে ছিলাম, ওই পাহাড়টাই ছিলাম। ওই পাহাড় থেকে একটু নিচে কিন্তু এখানে চলে এলাম। এখান থেকেও দারুণ ভিউ। জায়গাটার নাম সিগন্যাল হিল। তো সিগন্যাল হিল রোড ধরে আমরা এলাম। এখানে সবাই গাড়ি পার্ক করেছে। আর ওদিকে একটা ট্রেকিং ট্রেল, এইদিকে একটা পাহাড়ে চড়ার জন্য। এই পুরোটাই টেবিল মাউন্টেন বেসিক্যালি। এটা নাকি আধুনিক যুগের সপ্ত আশ্চর্যের একটা। দারুণ দারুণ এই ভিউটা। এই লুকটা বেশি বেটার ছবির জন্য। আর সূর্যটাও পড়ছে এদিকে। হ্যাঁ, এখানে তুমি পুরো ভিউটা পাবে। Table. Well, this is our home today. 27 Albert Road. আমাদের হোস্ট সাহেব আমাদের নিজে নিজে এসে পুরো চেক ইন করিয়েছে। এই দিকটা আমার বাড়ি, এই হচ্ছে আমাদের স্টুডিও, দে কল ইট। মালগুলো ঢুকিয়ে ফেলেছি। এই হচ্ছে লিভিং স্পেস, দরজাটা বন্ধ করে দিই। দারুণ ছোট্ট সিটিং এরিয়া, বেড, এই হচ্ছে ওয়ার্ড্রোবস, এই হচ্ছে বাথরুম ইউজুয়াল, কিন্তু প্রচুর সাপ্লাইজ আছে। দেখো প্রচুর জিনিসপত্র বাথরুমে দেওয়া আছে। বাবা, আর এই হচ্ছে কিচেন। কিচেন ইজ অলসো লোডেড উইথ সাপ্লাইজ। নেসক্যাফে, সত্যি মানে all these amenities are coming, you can't believe, in only in Indian rupees 5,000 per day. আমরা এখানে 3 দিন থাকবো, বাবাই যায় না। আমাদের এরকম অ্যামেনিটি দিলে ওদের 10,000 টাকা ভাড়া নেবে। দুধ দিয়েছে এখানে এই প্রথম দেখলাম ফ্লেম গ্যাস। ফ্লেম তখন এই অলরেডি এটা তুলে দিয়েছিল নি। আর খুব বেশি ধোঁয়া হলে কিন্তু স্মোক ডিটেক্টর আছে, সেটা আপনি হেসে বললেন না। ইউ হ্যাভ টু কিপ ইউর ফ্লেম ইন কন্ট্রোল। দুধ দেওয়া রয়েছে, দুটো জল রয়েছে, 3 দিনের জায়গা আমাদের। একটা জিনিস দেখাতে ভুলেই গেছিলাম, এই এরিয়াটা আন্দ্রে দেখালো, এই এরিয়াটাও আমরা এনজয় করতে পারি বলি। এটা একটা সিটিং এরিয়া, একদম হোম গার্ডেনের মতো। সকালবেলা উঠে চাটা খাওয়ার জন্য উই ক্যান ইউজ ইট। কালকে সকালে আমরা ইউজ করবো এটা, একটু ঠান্ডা হবে। কালকে যদি আমাদের প্যাক শিডিউল, খুব আর্লি বেরোতে হবে। এখন দেখা যাক, আমরা চেক করবো হাউড বে মার্কেট কটা অবধি ওপেন। এখন অলরেডি 5টা। ডান দিক শিওর, একদম পুরো ঘুরে নিয়ে ডান দিকে যে দেখো ভিলেজ মার্কেট।
ম্যাডাম 3টে পদ নামিয়ে দিয়েছেন, গোবিন্দভোগের ভাত, ডাল সেদ্ধ। ও এটা দারুণ, আলু ফুলকপি ব্রোকলি ভাজা। পাত্রগুলো দেখেছো? এখন আসল আমিষ রান্না শুরু হচ্ছে। এই হচ্ছে চিকেন, আর তারপর এদিকে তো আমি আনাড়ি হাতে নেমে পড়েছি। সর্ষে পোস্ত দিয়ে পঙ্খাজ মাছ ম্যারিনেট করা হয়েছে হাফ। হ্যাঁ, নারকেলের দুধ আছে, আবার দই আছে। ইনগ্রিডিয়েন্টগুলো বলেই ফেললাম। আর এই বাকি কাঁচা মাছটা থাকছে, এটার আবার নাকি মালাইকারি হবে। চিংড়ি পেলাম না, চিংড়ি মানে অনেকটা বেশি ছিল, তো অতটা চিংড়ি আমরা সামলাতে পারবো না। দেখা যাক, মালগুলো তৈরি হলে তারপর আবার। ও এখানে আবার কাঁচা সর্ষে তেল দেওয়া হচ্ছে, লঙ্কা দেওয়া হবে। আউটপুট বেরিয়েছে। এই হচ্ছে মাছের ভাপা, ব্রোকলি আলু ভাজা অলরেডি দেখিয়ে দিয়েছে। এটা চিকেন নেমেছে কালকের জন্য। এবার এখন 11:15 বাজে। অক্লান্ত পরিশ্রম করে ম্যাডাম তৈরি করেছেন, আমি তো ঘুমোচ্ছিলাম। চলো, খাওয়া হচ্ছে। গুড নাইট।